আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে বেদনাবিধুর একটি ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা সবাই জানি, বাংলাদেশ এবং জাতির ইতিহাসে 2009 থেকে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত দুঃস্বপ্নের সময় জাতিকে অতিক্রম করতে হয়েছে। এ সময় জাতীয় জীবনে অনেক বেদনাবিধুর ঘটনা ঘটেছে। 2013 সাল মে মাসের 5 তারিখ শাপলা চত্বরে আরেকটি গণহত্যা সংঘটিত হয়। এই দিনটি বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা থেকে নবী প্রেমিক আল্লাহর বান্দারা, মূলত মাদ্রাসা হিফজখানার শিক্ষক, ছাত্র এবং তাদের সাথে ধর্মপ্রাণ জনগণ সেদিন যোগ দিয়েছিল। শাপলা চত্বরে তারা ন্যায্য দাবি নিয়ে এসেছিলেন। দেশ এবং জাতির, বিশেষ করে মুমিন মুসলমানদের পক্ষ থেকে 13 দফা দাবিতে তারা সেখানে অবস্থান নিয়েছিলেন এবং তারা কর্মসূচি বাস্তবায়ন করছিলেন। সে রাতেই তাদের উপর হায়ানার মতো তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা তার নির্দেশেই শাপলা চত্বরের নিরীহ মানুষগুলোর উপর রাতের অন্ধকারে তাণ্ডব চালানো হয়। কতজন মানুষকে ঠিক হত্যা করা হয়েছে আজ পর্যন্ত জাতি তা জানতে পারল না। বরঞ্চ এই ঘটনা সংগঠনের পর সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকেই তাই নিয়ে উপহাস করেছেন, ব্যঙ্গোক্তি করেছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদেরকে হত্যা করার পরে স্বয়ং প্রধানমন্ত্রী যখন ব্যঙ্গ করে বললেন সে রাত্রে কেউ মারা যায়নি, বরঞ্চ হেফাজতের লোকেরা তারা লাল রং ছিটিয়ে অভিনয় করেছে, রাস্তায় পড়েছিল। আল্লাহ তাআলা সমস্ত জুলুমের প্রকৃত সাক্ষী। সেই দিন অনেক মিডিয়া এই করুণ দৃশ্য ধারণ করেছিল এবং লাইভ সম্প্রচার করছিল। যদিও এই অপরাধে কোনো মিডিয়াকে বন্ধ করে দেওয়া হয়, তাদের কার্যক্রম আর তারা চালাতে সক্ষম হয়নি। প্রিয় দেশবাসী, আজ পর্যন্ত জাতি এই গণহত্যার বিচার পায়নি। এই 5 মেয়ের করুণ স্মৃতি জাতি বয়ে বেড়াচ্ছে, বিশেষ করে উলামায়ে কেরাম। আমরা এই গণহত্যার নিন্দা তখনও জানিয়েছি, এখনো জানাই। এ বিচার তখনও দাবি করেছি, এখনো দাবি করি। ইতিমধ্যে এই বিষয়ে মামলা দায়ের হয়েছে। আমরা সরকারকে বলবো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা, এটি গণহত্যার মামলা। মামলাকে ডিউ কনসিডারেশন নিয়ে, উপযুক্ত মর্যাদা দিয়ে যারা ক্ষতিগ্রস্ত তারা যেন ন্যায় বিচার পান তা সরকারকে নিশ্চিত করতে হবে। উল্টা এই ঘটনার পরে হেফাজতের নেতৃবৃন্দ এবং কর্মীদের বিরুদ্ধে 200-এর ঊর্ধ্বে মামলা দায়ের করা হয়েছে, মিথ্যা মামলা। এখনো সেই মামলাগুলা বহাল তবিয়তে রয়ে যদি যায়, তাহলে আমরা কোন দেশে বসবাস করছি? সেই অত্যাচারী জুলুমবাজ ফ্যাসিস্টরা পালিয়ে গেল, কিন্তু তাদের জুলুমের শিকার হয়ে এখনো মানুষ থেকে যাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঠিক এরকমই আরেকটা বেদনাবিধুর ঘটনার জীবন্ত সাক্ষী হয়ে আছেন এটি মাজহারুল ইসলাম, যিনি তখন বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। সেই মামলার এখনো নিষ্পত্তি হয়নি। আমরা এই সকল জুলুমের বিচার চাই। আমরা দেশবাসীকে বলবো, আবারও আমাদেরকে ন্যায় বিচার পাওয়ার স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে। আল্লাহ তাআলা জালেমদেরকে একটা সীমা পর্যন্ত জুলুম করার সুযোগ দিয়ে থাকেন, কিন্তু তাদেরকে ছেড়ে দেন না। এবং আমরা আশা করি বাংলাদেশে ভবিষ্যতে কেউ আর দ্বীন ইসলাম, আল্লাহর নবী, মানুষের ধর্মীয় অনুভূতি এগুলা নিয়ে আর কেউ বাড়াবাড়ি করবে না। আমরা শুধু শাপলা চত্বরের এই গণহত্যা নয়, 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যত গণহত্যা হয়েছে সবগুলোর বিচার চাই এবং এই বিচারের দাবিতে আমরা অনড়। এ বিচার করতেই হবে, না হলে বিচারহীনতার এই সংস্কৃতির সুযোগ নিয়ে ভবিষ্যতে এর চাইতে বড় দুর্বৃত্তরা জন্ম নেবে। বাংলাদেশ আর কোনো দুর্বৃত্ত ফ্যাসিস্টকে দেখতে চায় না। আমি জাতিকে সকল প্রকার ফ্যাসিজমের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, কল্যাণের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশ এবং জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।